রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ভয়াবহ মানসিক চাপে ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক বর্ষিয়ান সাংবাদিকের দাবি ঘিরে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তারকা। সাংবাদিকদের মতে, সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কেবল ব্যক্তিগত জীবনে নয়, কর্মজীবন নিয়েও গভীর উদ্বেগে ডুবেছিলেন। দীর্ঘদিন পরে প্রথমবার তিনি প্রকাশ্যে আনলেন সে সময়কার এই অজানা অধ্যায়। ক্যাটরিনা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল আজব প্রেম কি গজব কাহানি ছবির শুটিংয়ে। সেই সময় থেকেই বলিউডের আলোচিত জুটি হয়ে ওঠেন তারা। কিন্তু কয়েক বছর একসঙ্গে থাকার পর সেই সম্পর্ক আর স্থায়ী হয়নি। বিচ্ছেদের পরবর্তী সময়ে ক্যাটরিনার মানসিক অবস্থা যে কতটা সংকটপূর্ণ ছিল তা তুলে ধরেছেন ওই সাংবাদিক। তিনি জানিয়েছেন, ইয়াশরাজ ফিল্মস এর স্টুডিওয় এক সাক্ষাৎকারের সময় তিনি নিজ চোখে দেখেছেন ক্যাটরিনার কান্না। অভিনেত্রী নাকি তখন বারবার বলছিলেন, আমি বড় ভুল করে ফেলেছি, আমি কাজ হারাচ্ছি আর তার জন্য আমিই দায়ী। রণবীরের সঙ্গে সম্পর্কের বোঝাপড়ার অভাবই যে ভাঙনের অন্যতম কারণ ছিল, তাও সেদিন ইঙ্গিত করেছিলেন ক্যাটরিনা। সাংবাদিকের দাবি, বিচ্ছেদের পর ক্যাটরিনা আক্ষেপ করেছিলেন যে তিনি নিজের কর্মজীবনেই নাকি সবচেয়ে বড় ক্ষতি ডেকে এনেছেন। অভিনেত্রী নাকি বলেছিলেন, আমরা আর একসঙ্গে নেই, কিন্তু ওর জন্যই আমার নিজের ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছি। সেই সময়কার হতাশা ও দুঃখ যে তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তা স্পষ্ট হয়েছিল তার আচরণে। পডকাস্টে ওই সাংবাদিক আরো জানিয়েছেন, ক্যাটরিনা সম্ভবত ভেবেছিলেন রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের অংশ হবেন, আর যেহেতু সেই পরিবারের বধূদের অভিনয় করতে দেওয়া হতো না বলে শোনা যেত, তাই তিনি আগে ভাগেই বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত নিয়েই নায়িকা নাকি তীব্র অনুতাপ অনুভব করেছিলেন। রণবীরের সঙ্গে বিচ্ছেদ কাঠিন্য কাটাতে ক্যাটরিনার অনেক সময় লেগেছিল। সেই অধ্যায় থেকে বেরিয়ে আসতে তার ব্যক্তিগতভাবে বড় লড়াই করতে হয়েছিল। ধীরে ধীরে তিনি নিজেকে সামলান এবং নতুন করে জীবন শুরু করার পথে এগিয়ে যান। অবশেষে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর জীবনের নতুন আলো দেখতে পান ক্যাটরিনা। 2021 সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়, আর গত 7 নভেম্বর এই দম্পতি তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন, যা নিয়ে এখন তাদের জীবনে খুশির উচ্ছ্বাস। জয়া হাসান, NPB।